আমার বডিটা আরো ভালো থাকতে হবে নাকি, তারপরে যে যোগাযোগ রাখা সম্ভব হবে নাকি। এখন এই যে রোজা, বলছে ভাই রোজা আছিস? হ্যাঁ আছি। বলছে না ভাই আমি রোজা থাকতে পারছি। এর আমরা বিষয়টা এই রোজা জিনিসটা কি আমার তো জানতে হবে। রোজা জিনিসটা কি? আমি আমার জীবনে আমি দুটো কিতাব পড়েছি, একটা হচ্ছে ইনজিল শরীফ আর একটা হলো কোরআন শরীফ। এই দুটো কিতাব আমি খুব বেশি পড়েছি, খুব ভালো লাগে, অল্প অল্প পড়েছি। আমি নাতান মার্কার লোক, আমি অত পড়ার সময় আমার নেই, আমি পেটে চিন্তায় ব্যস্ত থাকি। কথা বোঝা গেল? তার মধ্যে আমি যতটুকু পারি একটু আমল করার চেষ্টা করি, যাতে আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যায়, এদিকে আমার খেয়াল রাখতে হবে নাকি বাবা। এখন রোজা, ইনজিল শরীফে বলছে রোজা রাখলেই চেহারাটা উজ্জ্বল হবে, ছাই ছাই ভাব হবে না, চেহারাটা মলিন হবে না, চেহারাটা উজ্জ্বল হবে। কোরআন শরীফে সূরা বাকারার ভিতরেও একই কথা বলছে, রোজা রাখলে চেহারাটা উজ্জ্বল হবে, নুরানি ভাব হবে, ছাই ছাই ভাব হবে না, চেহারাটা মলিন হবে না, শুষ্ক চেহারা হবে না। কোরআন শরীফ এবং ইনজিল শরীফ একই কায়দায় কথা বলেছে। এখন আমি সারাদিন যে না খেয়ে থাকলাম, ওটা তো আমি উপবাস গেলাম, উপোস থাকলাম, তা রোজা কখন থাকলাম? এটা তরিকার জলসা, আমি কোরআন বাদে কথা বলবো না। তাহলে আমি রোজা থাকলাম কখন? আমি ওর বাংলা বলি আয়াতে, সূরা বাকারা আয়াত নম্বর 127। আমার কথা না কোরআনে? কোরআনে। আমরা কোরআন মানবো তো নাকি? কোরআন যদি মানেন তাহলে কথা হবে, কোরআন না মানলে তার সাথে আমার কথা নেই। যদি কেউ কথা বলেন আমার সাথে তর্ক করতে আসবেন না, জানার যদি কথা জিজ্ঞেস করবেন, আমি জানা থাকি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আমার কথা কে শুনবেন কি শুনবেন না, আমার কথা কে বুঝবেন কি বুঝবেন না, আমার কথা কে মানবেন কি মানবেন না, এতে আমার কোনো আসে যায় না। যায় নাকি? আমরা এই রেসালতের রসুল, রসুল ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার। মেসেঞ্জার শব্দের আবিধানিক অর্থ হইল বার্তা বাহক বা প্রচারক। আমি সোগাছার থেকে এসে আসিছি আমি সঠিক সত্য ইসলামটা মানুষের মাঝে প্রকাশ করবার জন্য, এই জন্য এসেছি। সেদিন আমি যখন এই কথা বলার পরও যখন সেদিন বলবেন যে আমি আল্লাহ বলবেন আমি তোমাদের মধ্যে রসুল পাঠানো সত্ত্বেও তোমরা কিভাবে কাফের হইলে, তোমাদের মাঝে কি সুসংবাদ দেয় নাই, সেদিন আমরা কি বলবো? যে আমাদের মাঝে কেউ কোনো রাসূল আসেনি, কেউ কোনো কথা বলিনি। তাই আজকে বলছে যে আল্লাহ বলবেন আমি তো জানি, আমি তোমাদের মাঝে রসুল পাঠানোর সত্ত্বেও তোমরা কিভাবে কাফের হইলে, তোমরা তো এই সমস্ত কথাগুলো মানোনি। আজকে তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, জাহান্নামের দিকে অগ্রসর হও। আমার কথা নাই, কোরআন বলছে। বাংলা বলছি আমি, ওই আয়াতের সূরা বাকারার 187 আয়াতের বাংলা বলছি, খেয়াল করে শুনবে। আল্লাহ বলছেন রোজার রাত্রে তোমরা তোমাদের স্ত্রী এবং দাসীদের সঙ্গে যত মিলামেশা করতে পারো এবং পূর্ব দিকের কালো রেখা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারো, তবে খাও এবং পান করো, অপচয় করিও না, এবং রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখো। তাহলে আমার রোজা চিনতে হবে। আমার 3 ভাগে ভাগ নয়, আমার ভাগটা দেখে নিন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সিয়াম সাধনার মাস, আত্মসংযমের মাস, সংযমের মাস, সবরের মাস, তারপরে হবে আত্মসিদ্ধির মাস। আমার সংযমী নেই, সবরও নেই, সিয়াম সাধনা নেই, আমি রোজা রয়েছি। কে কথা বলে একটু তেড়া বেকা ঠেকছে নাকি? তাই না? তাহলে আমার এখন রোজা সম্পর্কে চিন্তা হবে যে আসলে রোজা জিনিসটা কি। বোঝা গেল না এখানে কথা? সংযমী হওয়া, আত্মসংযমী হওয়া, সংযমী হওয়া, সবর হওয়া, এসব না হলে আত্মশুদ্ধি হবে না, ও রোজাও হইল না। তাহলে আমার বুঝতে হবে আসলে রোজা সম্পর্কে। এটা জানতে হলে সবই কোরআন,
পড়ে যাবে, তুলে দিলেও বুঝবে না। আর যদিও বোঝে তা মানবে না একটা শ্রেণী। এক শ্রেণীর মানুষ কোরআন পড়বে, বুঝবে না। আর এক শ্রেণীর মানুষ কোরআন পড়বে, বুঝবে, কিন্তু মানবে না। যেমন বলছে যে কিছু আলেমরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু বলা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ। আমার কথা বোঝা গেল? যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না নাকি? দিদার মতো ব্যক্তি যদি কটূক্তি করা হয়, তাহলে আমার ভিতরে আর মানুষত্ব মানবিক বোধ আছে বাবা নাকি? তাহলে আমার রোজা সম্পর্কে জানতে হবে। জানতে হলে আমার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াক্তাবু ইলাইহি উসিলাতা। উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া ওই জ্ঞানে আজীবন পৌঁছানো যাবে না। একটু খেয়াল রাখতে হবে বাবা সকল নাকি? তাহলে আমার ওই 500 বছর উজু করলেও পবিত্র হবে না। ওই নিয়ত করে উজুখানার উপরে নিয়ত রয়েছে, ওতে 500 বছর উজু করলেও পবিত্র হবে না। আমি সালাত করবো কখন? উজুর 4টি ফরজ, কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আমার সেই ফরজ তরফ হয়ে যায়, ওদিকে যাবে, ওই তো সিঁড়িতে যাবো কখন? প্রথম সিঁড়িতে তো আমি মাইর খেয়ে গিয়েছি নাকি? এখনো উজুই শিখতে পারি, নামাজ কখন পড়বো বাবা? আর নামাজও বা কি জিনিস? নামাজ তো ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষা। এই ভাষা বলতে আমাদের বুঝতে আছে নাকি? আমরা বাঙালি মানুষ বাংলা ভাষাটাই বুঝি নেই, তা ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষা বুঝবো কি করে? এক শ্রেণীর মৌলবীরা বলছেন সব পীর পীর করে, পীর কথা কোরআনে আছে। আরে বাবা, সকল পীর হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআন হচ্ছে আরবের ভাষা, আরবি ভাষা। তো ফার্সি ভাষা কোরআনে থাকবে কে? কি এরা কি করতে মৌলানা হয়েছিল? আমি এটা বুঝে পাইনি। ওলিয়া মুর্শিদার কথা কোরআনে আছে না? তার ভিতরে যাবার কথা সেইটাই বল। ফার্সি ভাষায় পীর, ফার্সি ভাষায় আছে পীর, কোরআনের ভাষায় তো ওলিয়া মুর্শিদার কথা বলা হে, সেটা কাবে বলা হয়নি। তাহলে আমি আমার ওকে বলতাম ফার্সির কথা তো কোরআনে থাকার কথা না। এর অপের মধ্যে যদি ইংরেজি থাকে তাহলে হয়? হ্যাঁ, ইংরেজি ব্যাকরণ যে থাকে, ইংরেজি গ্রামার থাকে, তাতে ইংরেজি থাকবে, বাংলাও থাকবে নাকি? কথা এরকম না? কিন্তু আরবের ভাষায় আরবি ভাষায় থাকবে, ফরাসি দেশের ভাষা ফার্সি ভাষায় ফার্সি ভাষা থাকবে। আমরা বাঙালি মানুষ বাংলায় কি বলে? এই বাঙালি মানুষ বাংলা কথাটাও আজও বুঝতে পারি নাই। বাংলায় বলা হয় অবিচ্ছেদ্য সংযোগ প্রচেষ্টা বা সংযোগকারী। যারা মোবাইল ব্যবহার করে, যদি কল দিলে যদি বলে ফেলে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি যত এমার্জেন্সি কথাই বলবেন, ওতে আর কোনো খাওয়া নেই, আছে নাকি? ডিউটি আছে? আবার সংযোগই বিচ্ছিন্ন। সালাদ কখন হইলো বাবা? চিনতে হবে সালাদ কে, তাই নয়? তাহলে আমার সালাদকে আপনার আমার নিষেধ আছে? সালাদ অবশ্য আদায় করতে হবে, বাস, এতে সন্দেহ নেই। আমার সালাদ চিনতে হবে। লালন সাহেবজি বলেছেন পড়গা নামাজ জেনে শুনে। কি কথা বোঝা গেল? তাহলে আমি যদি জেনে শুনে না যাই, তাহলে আমারও কিন্তু সমস্যা। নামাজ জানতে হবে। আমি একটা কথা বলি বাবা সকল, বর্তমান আমাদের মাঠের যে সমস্ত আইন আছে না, ভুল আইন, সরকারি ম্যানুয়ালে একটা আইন হচ্ছে 5 দিক করে সরকারি ম্যানুয়ালে। অথচ সেই আইন আপনারা দেখেছেন, ওই যে ওয়া শুনেছেন না, যে পুল সেরাতের পুল পার হইতে হবে, হীরা সে ধারা চুলা চাইতে চিকন। এখন মাঠের আইন হলো অয়রাম হয়ে গিয়েছে। আপনি আলির এই মাথার থেকে ওই মাথায় যাবেন না, বডি কন্ট্রোল করে যেতে পারবেন না, ওই ফুল মধ্যে পা পড়বেই, পড়বে কিনা? সমস্ত আবাদ ওই আলির মধ্যে ফসল, কি তাই না? এখন আমি হজ করে আইছি, আমি আবার তুমি মাথায় আছে, মাঠে আবার সম্পর্ক মেলা, মাঠে যে দেখছি যে কোন আল্লাহ একটু ছাটা যায় নাকি? এবার সেই সুজায় সেইটাকে হেঁকা বেঁকা করতে মসজিদে এসে বলছি, ভাই বউ কাতা সোজা করে দাঁড়াও। বলছে চাচা আপনি যখন সুজায় কেটে বেঁকা করতে হয়নি, এখন বলছেন কাতা সোজা করে দাঁড়াতি, কথা হইল চাচা? তা বিষয়টা এরম হয়ে যাচ্ছে না? ভাই বস চাচার কথা হচ্ছে। এখন আমার এক চাচা যাবে হজ করতে, তারপরে কষ্টের জমা জমিগুলো একটু পেঁপে টুয়ে ভাগযোগ করে ধুয়ে বুঝ করে যায়। তা দেখে যে প্রথম জমি একটা পেঁপেই দেখে 100 লোক জমি, উনার প্রতি বেশি। আমি যে বলছে চুপ থাকবার কথা বলতে হবে না।
আমি হজে যাচ্ছি বলুন, তাহলে আমি কি সেই কুপ্রবৃত্তি বর্জন করতে পারি কি? তাহলে ওখানে কি করতে যাইতে হবে? বস্তুটি কি বলছে, মানে আমার এই মনির ভিতরে বগস আছে আর বইয়ের ভিতরে ঘেনু আছে আর বগস আছে, আছে না? এক পাশে ঘেনু আর এক পাশে বগস। বগস ঘেনু ঠান্ডা রাখে আর বগসে অনেক সময় জ্ঞান বৃদ্ধি করে, কুপ্রবৃত্তি যোগায়। আর শরীরের স্টার্টিং হইল চোখ আর নফসে আম্পারায় ওয়াসওয়াসা দেয়। নাবি মিলে নাবি দুই আঙ্গুল দিছে নদী পায়ে নফ ও ওয়াসওয়াসা দেয়, দিয়ে কি করে? খায়েশ যোগায়, নফসের খায়েশ যোগায় নাকি? তাহলে এখন এর ভিতরে যে কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তিটা কি? মানে ওই কুকর্ম করার, কুকর্ম, এই কুকর্ম যোগাচ্ছে। তাই এইটা তো নিয়ে আসতে দেয় হেডের থেকে নাকি? তাই এইটা তো ওখান থেকে যখন হস্তকে তাক করে দেয় না, তা ওই কুপ্রবৃত্তিটাই মাথার মধ্যে ভেঙে ওইটা বের করে ফেলা সম্ভব না, তাই চুল ফেলাই ওইটাকে বোঝানো হয়েছে, এর নাম হইল হজ। তা সেইটা যদি আমি আবার বাড়ি দিয়ে আসি, তাহলে আমার মনে হয় ওখানে আর জাতি হবে নাই। কে শয়তান মারলাম, মেরে তো ভূষীভূত করতে আসলাম, সেই সিমেন্টের থাব্বা গাথা শয়তান। আমি সেই যে শয়তানের বাবা, সেই শয়তান আমি আমার সাথে করে বাড়ি দিয়ে আইছি। কি সমস্যা আরো বেশি না? আমি তো ওখানে গেছি সেই শয়তান বেড়ে আসার জন্য। সেই শয়তান যদি আমি আবার বাড়ি দিয়ে আসি, তাহলে কি আমার যাওয়ার ওপর দরকার মনে হচ্ছে? আমার বিবেকে তাই বলছে নাকি? বলছে বড় হাজি হয়ে। দেখুন আমার সেই যদি সেই কর্মগুলো যদি আমি ব্যাখ্যা না দিতে পারি, আমি বস্তুবাদী, আমি সাদা কাপড় পরে কেন এহেরাম বাঁধলাম এর কারণটা কি? কাবা ঘরটা কেন 7টা বাঘ দিতে হবে এর কারণটা কি? তারপরে হাজুর আসদ এই পাথরে চুমু দিতে হবে কারণটা কি? এই পাথরটা উৎপত্তি কোথা থেকে আসলো, কোথা থেকে, চুমু দিলে কি হবে, না দিলে কি হবে ইত্যাদি, এর কারণটা কি? তারপর সাপা বাড়ুয়া 7বার হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে হবে এর কারণটা কি? তারপরে বাড়ুয়া পাহাড়ের উপর আবার 2 রাকাত সুন্নাত আর ডবল নামাজ আদায় করতে হবে কারণটা কি? তারপরে বিদায় যে পাথর মারতে হবে কারণটা কি? চুল ফেলাই দেড়া করে ফেলতে হবে কারণটা কি? আমি যদি একটু যে পর্যন্ত ব্যাখ্যা না দিতে পারি, তাহলে আমার উপরে জাতি হবে না আমি মনে করি। এই যা যা করলাম এর মধ্যে হজ করতে একটা সাইকেল, টিউব টায়ার, রিম স্পোক বিমিসেট, ফরগেট ফর ক্যারিয়ার, হ্যান্ডেল প্যাডেল সিট ফ্রেম, একটা সাইকেল হলো না বাবা? তবে যা যা করে আমার হজ করতে, সেই বছর মধ্যে এইটা হজ, সেই বুঝ আমার এখন আসেনি। আমার নামের আগে আলাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইমতাজ আলী শাহ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি নামের ডিগ্রি দেখেছে না? হ্যাঁ, তোর নাম কি করছে? বাদশা। ভিকে করিস কেন? তাদের নামে বাদশা, ভিকে তো করা আমার পেশা, তাই না? তাহলে আমার নামের আগে টাইটেল কি দিচ্ছে? আমি কারণ দোষারোপ করছি না, আমার নামের আগে দুবারে যে আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ইমতাজ আলী শাহ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি নাকি? তাহলে আবার এরকম ভাবে ডিগ্রি দিয়ে যদি আমার আদর্শ আর আখলাক ভালো না হয়, আমার চরিত্র ভালো না হয়, আমার মানে কুপ্রবৃত্তি বঞ্চনা করে শয়তান বেড়ে যদি আমি না আসতে পারি, আমি তাকওয়া অর্জন করতে না পারি, তাহলে কি আমার ওখানে যাওয়া ঠিক হইলো বাবা? হইলো? সেই শয়তান যদি আমি বাইরে আসি, তাহলে হবে না বাবা। আমার পরিশুদ্ধ আত্মা তৈরি করতে হবে। কি পরিশুদ্ধ আত্মা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাই যখন বলছেন সূরা বাকারা 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। এই হচ্ছে সেই পবিত্র। তাহলে আমি যদি পবিত্র না হই, তাহলে ধর্ম আমার রসাতলে। তাহলে আগে পবিত্র হইতে হবে। তাহলে আবার একটা জিনিস যখন একটা পাত্র রাখবো, সেই পাত্রটা যদি ময়লা হয়, সেই পাত্রে কি খাবার জিনিস কোনো কিছু রাখা সম্ভব হবে? তাহলে আমার সেই ময়লা পরিষ্কার করতে হবে নাকি? ময়লা পরিষ্কার করে কি করতে হবে? সেটা কি হবে? আত্মসমর্পণ হইতে হবে। কার কাছে? রসুলের কাছে। এখন রসুল কোথায় পাবো? কোরআন বলছে খাতামান নবীয়্যিন
বা নবুয়ত খতম, কিন্তু খাতামান রাসূল এই কথা পবিত্র কোরআনে কোথাও উল্লেখ নেই। আল্লাহ বলেন আমি যুগে যুগে রসুল পাঠাই, আর রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করব না। আবহাওয়ার কাল পর্যন্ত রসুল পথ অব্যাহত থাকবে, কোরআন বলেছেন। এই রসুল, এই যদি আল্লাহ সেদিন বলবে আমি তোমাদের মাঝে রসুল পাঠানোর শর্ত তোমরা কিভাবে কাফের হইলে, সেদিন নামধারী লেবাসধারী কাফেররা মুমিনরা সবাই আল্লাহকে ওপেন ভাবে দেখতে পাবে। আল্লাহ বলবে তোমরা সবাই আদমের নিমিত্তে সিজদা করো। যার যার মুর্শিদ তার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কাবুল উম্মোচন করে দেবেন। যখন চিনবেন আমার মুর্শিদ আমার রাসূল আমার আল্লাহ, যখনই সিজদায় চলে যাবে তখনই আল্লাহ চিনে ফেলাবে ইরাই হলো আমার নেককার বান্দা। সূরা কালাম আয়াত নম্বর 42। যারা দুনিয়াতে ওই সিজদা দেয় নাই সেদিন চোকানের মতো খুঁটির মতো আকাট হয়ে থাকবে, সিজদা দিতে সক্ষম হবে না। আল্লাহর কাছে আরজি জানাবে আল্লাহ আমি তোমাকে প্রভু বলেছি, তোমাকে সিজদা দিয়েছি, আজকে কেন এই সিজদা দিতে সক্ষম হচ্ছে না? আল্লাহ বলবে তুমি সিজদা দিয়েছো ঠিকই, তুমি যদি এই সিজদা দিয়ে যদি জান্নাতে যেতে চাও, ইবলিসও 9 লক্ষ বছর আমার ইবাদত করেছে, ও আমাকে প্রভু বলেছে, ও আমাকে সিজদা দিয়েছে, তাহলে তো ওইটি আগে যাওয়ার কথা। আসলে কি যেতে পারবে? সমস্ত ফেরেশতাদেরকে আদমের নিমিত্তে সিজদা করার অর্ডার ছিল না। যারা ওই সিজদা করেছে আল্লাহর হুকুম মেনেছে তারা আল্লাহর দলভুক্ত, যারা ওই সিজদা করে নাই তারা ওই শয়তানের দলভুক্ত। কুরআন সূরা কাহাফ আয়াত নম্বর 50। আমার কথা বলতে আসি দেখে আমার কুরআন পড়ে বুঝ করে নিতে হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব, আছে না নাকি? আল্লাহর সাক্ষাৎ অস্বীকারীদের কর্মফল বিনষ্ট হবে এবং তাদের জন্য সেদিন ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। কথা বোঝা গেল? আল্লাহর সাক্ষাৎ অস্বীকারীদের কর্মফল বিনষ্ট হবে এবং তাদের জন্য সেদিন ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। যেমন অধিকাংশ মানুষ আছে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করল। সূরা রূম আয়াত নম্বর 8। কার কথা? আল্লাহর কথা। তাদেরকে সতর্ক করে আল্লাহ বলে যারা এই সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আনাম আয়াত নম্বর 31। যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইউনূস আয়াত নম্বর 45। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। কিয়ামতের দিন তাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। সূরা কাহফ আয়াত নম্বর 105। আল্লাহ বলে যে কেউ ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ থাকিবে। সূরা বনিসাই আয়াত নম্বর 72। মান কানা ফি হাজিহি ওয়া কানা ফি হাজিহি ওয়া দাল্লু সাবিলা। এই জগতে যারা আমাকে দেখলো না তারা এই জগতে অন্ধ এবং পরকালে অন্ধ হয়ে উঠিবে, এদের কোনো পথ থাকিবে না। কাজেই ইহকালের সমগ্র গুরুর সঙ্গ ধারণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করা মানব মুক্তির একমাত্র পথ। অদেখা কোনো কিছু স্মরণযোগ্য নয়। স্মরণযোগ্য হবে? আন্দাজ অনুমানে অদেখা কোনো কিছু স্মরণযোগ্য নয়। প্রভুর পথ থেকে আসা পূর্ব দর্শনের স্পষ্ট প্রমাণটা যারা দেখলো তারা ক্ষতিগ্রস্ত। স্পষ্ট প্রমাণটা যারা না দেখলো তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আনাম আয়াত নম্বর 114। অর্থাৎ যারা সমগ্র গুরু তথা রসুলের সঙ্গ ধারণ না করে আল্লাহ তাদের অদেখা অবস্থায়
এইভাবে ইবাদত বন্দেগী করলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যে অদেখা কোনো কিছু বিষয়ে স্মরণযোগ্য নয়, এটা বিজ্ঞান ভিত্তিক। কমলাপুর রেল স্টেশন দেখতে আর দেখেছেন, আর একজন আপনি ভাবে উহা স্মরণ করতে সক্ষম হবে নাকি? তারা লন্ডনের শহরটা আপনি যখন দেখেননি, বিদায় লন্ডন শহরটি আপনি স্মরণ করতে পারবেন না, পারবে নাকি? দেখা নেই যখন, তাই না? এই আন্দাজ অনুমানে অদেখা কোনো স্মরণযোগ্য নয়। ফাজ করুনি আজ করুক বস করিনি আল্লাহ করুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার বান্দা যদি আমার দিকে 1 পা এগিয়ে আসে, আমি আল্লাহ 10 পা এগিয়ে যাই। আল্লাহ আরো বলছেন আমার পাশে হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়াইয়া যাই। আল্লাহ আরো বলছেন আমার পাশে দৌড়ায় আসে, আমি আল্লাহ আরো দ্রুত আমি যাই। আচ্ছা, তাহলে নিশ্চয় আল্লাহর পা আছে দেখি। সূরা 7 আয়াত নম্বর 72, আল্লাহর হাত আছে, যে হাতে আদম করেছিল। ওই হাত কুদরতি হাত, ওই হাত যদি কুদরতি হাত হয়, তাহলে যে হাতে আদমকে বানাইছিল ওই হাত নিশ্চয়ই কুদরতি না, ওই হাত নিশ্চয়ই বাস্তব নাকি? হাতে যখন কিছু করবে তাহলে সেটা বাস্তব না। আমাদেরটা ভুলের মাঝে আছে। আল্লাহ সম্পর্কে ধারণা বা অনুমান গ্রহণযোগ্য নয় এবং আল্লাহ স্মরণে গাফেল ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত। কি বললাম? আল্লাহ সম্পর্কে ধারণা বা অনুমান গ্রহণযোগ্য নয়, আল্লাহ স্মরণে গাফেল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত। কথা বোঝা গেল? যারা আল্লাহ স্মরণে করতে গিয়ে ব্যর্থ হয়ে বলে আল্লাহ সম্পর্কে একটা ধারণা বা কল্পনা ও অনুমান করে বসা, যা গ্রহণযোগ্য নয়। এই মর্মে আল্লাহ বলে ধারণা, কল্পনা, অনুমান সত্য সম্পর্কে মোটেই ফলপ্রসূ নয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 36। ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। যাদের কাছে আল্লাহ অদেখা, তারা আল্লাহকে স্মরণ করতে সক্ষম হবে না। বলছে যাদের কাছে আল্লাহ অদেখা, তাদের কাছে কোনো স্মরণযোগ্য হবে না। বিধায় যারা আল্লাহর স্মরণে গাফেল থাকে, ফলে ইবলিস শয়তান তাদের সঙ্গী হয়। এই মর্মে আল্লাহ বলেন যারা আল্লাহর স্মরণে গাফেল, শয়তান তাদের সঙ্গী হয়।